চলে আসলাম আসলে স্ট্যান্ডে। আর আসলে এই স্ট্যান্ডে আসার পরে জ্যামে পুরো স্বাভাবিক, মানে স্ট্যান্ডে যে গাড়িগুলির একটা চাপ হয় সেই জ্যামটা ব্রিজ পার হয়ে চলে যায়। আর ব্রিজে এখানে এরকম মানুষ নামে তারপর হাইটে যায়, উপায় নাই, হাইটে যাইতে হইব। আর যদি বাইক থাকে সাথে তাহলে পরে কিন্তু বাইক নিয়ে যাওয়া যায়। চাপো চাপো চাপো, যাইতে দাও যাইতে দাও যাইতে দাও। আমি একদিন এরকম যাইতেছি আর বাসের থেকে ফাল মেরে লাভ মেরে নামছে আর কি। স্ট্যান্ডে নামা বাদ দিয়ে মানে এখানে নামে সবাই, তো সেক্ষেত্রে নামে গেছে। আর নামে যাওয়ার পরে বাবা আজকে দেখো ট্রাফিক আছে, বা আবার সব কিছু চেক করতেছে। আমারও চেক করবি না? করবো না, কারণ আমার সব আছে জানে। তো আসলে চলে আসছি, এখন আমি বাম দিয়ে চলে যাবো আমার বাসার দিকে। দেরি আর করবো না, স্ট্যান্ডে দাঁড়াবো না। দেখি ভাই দেখি ভাই দেখি ভাই, বড় ভাই, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাই। বড় ভাই একটু সাইবে সাইবে যাওয়া লাগে ভাই। বড় ভাই তো কানে শুনে না, বড় ভাইয়ের 3-4টা হরেন দিলে আমার যে হরেন একবারে ডেন ডেন ডেন, তারপরে বড় ভাই চাপে না। এই যে আসলে বাজার থেকে আমি বামে যখন আমার বাসার দিকে যাই, ওরে বাবারে রাস্তা রে তখন আরো খারাপ রাস্তা, এই যেরকম রাস্তায় থাকে। ও বাবা ও বাবা ও বাবা, এ এ এ এ এ যে গাড়ি 10 বছর টেকার কথা, ওই গাড়ি আমার কাছে আইলে আর এই রাস্তায় যদি আমি এই গাড়ি চালাই তাইলে এই গাড়ি কিন্তু 2 বছর টিকবে না, যতই বিল্ড কোয়ালিটি ভালো হোক। একমাত্র যেগুলো অফরোডিং বাইক সেগুলো এই রোডে টিকবে, তাছাড়া বাকি স্পোর্টস বাইক যেগুলো আছে সেগুলো কিন্তু, বা কমফোর্ট বাইক যেগুলো কিন্তু এখানে টিকবে না। আপনি যতই আমার সোফা নিয়ে আসেন না কেন, যতই আমার সোফা নিয়ে আসেন, কাজ হইব না। ওই সোফাগুলো এখানে আসলে শেষ, সোফার গুরুত্ব শেষ। কতদিন এই মামা চাপ, অবশেষে জ্যাম ট্যাম ছাইড়ে চলে আসলাম বাসার জায়গায়। তাই না? তাহলে সন্ধ্যার সময় না? হ্যাঁ তুই পড়ে গেছিলি না, সরি। হ্যাঁ